আমাদের পরবর্তী একজন গেস্টকে নিব, ওনার নামই গেস্ট। উনি নাকি কোরআনকে ভুল প্রমাণ করবেন। তাহলে ওনাকে আমরা নেই, দেখি আপনি কি আছেন, কোরআনকে নিয়ে আসছেন। গেস্ট আপনাকে যুক্ত করছি এখন, আপনি যুক্ত হয়েছেন, আলোচনা করতে থাকুন। শুনতে পাচ্ছেন ভাই? আপনার ধর্মীয় পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ধর্মীয় পরিচয় হচ্ছে মুসলমান। জি। হোয়াট? মুসলিম কোরআনের ভুল ধরছে? জি জি, বলেন ভাই, আপনি জি ভাইয়া, কি প্রশ্ন করতে আসছেন? আপনি কি বুঝাচ্ছেন আপনি জন্মগতভাবে মুসলিম, মানে আপনি বিশ্বাসগতভাবে কি? আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেন গুলা একটু করতে অসুবিধা আছে, আপাতত না বলি আর কি। না, আমরা তো আপনার কোনো পরিচয় প্রকাশ করতেছি না, তো আমরা জাস্ট আপনার পয়েন্ট অফ ভিউ জানতে চাই। জি, আপাতত একটু মানে বাদ দিয়ে দিই, আমার ওই যে রাত টেস্ট করা যায় কিনা আশরাফ ভাই, উনি মুসলিম কিনা একটু টেস্ট করা যায়? দরকার নাই শান্ত ভাই, ওনার পয়েন্টে চলে যাক, দেরি হয়ে গেছে অনেক। জি, আমরা তো আইডিয়া করে নিচ্ছি, আপনার প্রশ্নটাতে চলে যান ভাই। আর কি আমি আসলে ওই একটু রেফারেন্স দিতে যাচ্ছিলাম, জাবের আহমেদ গামেদি, উনি সম্ভবত বিশিষ্ট মুসলিম ইসলামিক স্কলার আর কি, ঠিক আছে কিনা? না, উনি বিশিষ্ট ইসলামিক স্কলার না। আচ্ছা, উনি কি? উনি কি আপনি জানেন না? উনি একজন মানুষ ভাই। উনি একজন মানুষ। আচ্ছা আচ্ছা, ভাই আপনাদের মধ্যে কি কেউ ইসলামিক স্কলার? মনে করি না, এটা একটু বলে দেই, ওনাকে আমি মুসলিম মনে করি না। আচ্ছা, আমি ওনাকে ভ্রান্ত মনে করি, কিন্তু অমুসলিম মনে করি না, এরকম ভ্রান্ত মনে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। তো ডাক্তার জাকির নায়েক, ওনাকেও কি ভ্রান্ত মনে করেন? ডাক্তার জাকির নায়েক, জি জি, ডাক্তার জাকির নায়েক, ওনাকেও কি ভ্রান্ত মনে করেন? না ভাই, এগুলো কি আপনার প্রশ্ন? মানে আমরা কোশ্চেন আর কি। হ্যাঁ, জাকির নায়েক ওনাকে কি ভ্রান্ত মনে করেন? একজন দায়ী, উনি সঠিক কথাও বলতে পারেন, ভুল কথাও বলতে পারেন। ভুল কথা বলছে। ও আচ্ছা, তো যাই হোক, এখন ওই যে মানে কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে আপনার জাভেদ আহমেদ গামেদি, ডাক্তার জাকির নায়েক, শুধু এই দুইজন না, ইভেন আপনার সুন্নি অলমোস্ট মোস্ট অফ দ্য পিপল, তারা যেটা ফলো করে, কোরআনে সম্পত্তির যে ভাগের হিসাব, সেটা যদি আপনি করেন, একটা গ্রুপ আপনার করছে হচ্ছে যেভাবে, আর ওনারা যেভাবে বলছেন আর কি, আপনি যদি এই দুটাকে দেখেন, 1,00,000 টাকাকে যদি আপনি আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ করে দেন, তো সেখানে অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে ডিফারেন্ট। তো এখানে আপনার যেমন জাকাতের কথা বলা আছে, 40 ভাগের 1 ভাগ বা 2.5%, এটাকে তো আসলে আপনি কম বেশি করতে পারবেন না। এখন অন্য জিনিস নিয়ে হয় কি, যে আপনার অনেক তর্ক বিতর্ক করা যায়, বাট ম্যাথ নিয়ে কিন্তু তর্ক বিতর্ক করার খুব একটা সুযোগ নাই। তো আমি দেখেছি বিভিন্ন সময় আপনাদের আলোচনা, কিছু হলেই আপনার একটা কথা বলেন, ওই সময় অনুপাত চালু ছিল, যেটা একদম ডাহা মিথ্যা কথা, যে ওই সময় আসলে অনুপাত চালু ছিল না। এই ইকুয়েশন নিয়ে বা এই ক্যালকুলেশন নিয়ে সমস্যা ছিল, এটা নিয়ে স্পেশালি বোর্ড করতে হয়েছে, এবং পরে একটা সলিউশন এসছে যে ঠিক আছে, এভাবে করা যেতে পারে, এবং সেই বোর্ডের মধ্যেও আবার একজন ভেটো দিয়েছে, বলছে যে না, আমি এটা মানি না, এটা ডিফারেন্টলি হওয়া উচিত। সো যেটা হয়েছে, এখন দুইটা গ্রুপ দুইভাবে করে। তো আপনি মানে ওই যে বলছেন যেটা, যে অনুপাতের নিয়ম, যদি আপনারা বলেন যে অনুপাতের নিয়ম সঠিক, তাহলে একটা রেফারেন্স দিবেন যে কোনো একটা অঙ্কের বই থেকে যেভাবে করে দেয়া আছে যে এই অনুপাতের নিয়মে এই জিনিসটা হয়, যেটা আমি কয়েকজন ম্যাথমেটিশিয়ানের সাথে কথা বলেছি, এই অনুপাতের নিয়ম যেটা আপনারা বলেন, অ্যাবসলিউটলি আপনার একটা মানে এটা ফলস একটা জিনিসকে আপনারা করেন, যেটা গায়ের জোরে আপনার হিসাব মেলে না। ওনাকে শেষ করতে দেন, যেটা গায়ের জোরে হিসাব মেলে না, আপনারা সবাইকে আবার পরবর্তীতে কিছু কিছু করে দিয়ে মিলাচ্ছেন। বরঞ্চ ডক্টর জাকির নায়েক যেটা বলছেন, সেটা মোর লজিক্যাল। তো এখন আপনারাই দেখেন যে একই ইয়েতে এখন যে কোনো একজন, মানে আপনারা এখন কার ইয়েতে যাবেন, আমি যেটা বুঝি আর কি, যে আপনারা যদি করেন, আপনাদের এখানে ওই ডাক্তার জাকির নায়েককে কোনোভাবে করা উচিত, যে উনি যেটা বলছেন এটা অ্যাবসলিউটলি, এবং মানে কিছু জিনিস থাকতে পারে যে হ্যাঁ, যেটা আপনি বলছিলেন, ম্যাথ নিয়ে তো কোনো গন্ডগোল হওয়ার কথা না, তো ম্যাথের গন্ডগোল এটা অবশ্যই আপনাদের প্রোটেস্ট করা উচিত, যে ওনাদের এখানে ভুল আছে। ভাই, ম্যাথ নিয়ে তো কোনো গন্ডগোল হয় নাই তো। না, ম্যাথ নিয়ে গন্ডগোল না হইলে ডাক্তার জাকির নায়েক উনি কি গাধা যে উনি ম্যাথ বোঝে না? এই যে আপনি ব্যক্তি বিশেষের আলোচনা শুরু করছেন এবং অ্যাড হোমিনেম অ্যাটাক শুরু করেছেন প্রথম দিক থেকেই। দেখেন, এখানে আমরা ডক্টর জাকির নায়েক, ডক্টর সারওয়ার, কাউকে এখানে আমরা বলছি না যে তাদের বক্তব্যটা এখানে সঠিক, কারণ তারা হচ্ছেন ডক্টর, একজন মেডিকেল ডক্টর, একজন ফিজিক্যাল ফিজিসিস্ট, এরকম না। আমরা যাবো ভাই এখানে যে কোরআন কি বলেছে,
এবং সেই অনুযায়ী এখানে কোরআনে কোনো ভুল ত্রুটি আছে কিনা। কোরআনকে ভুল প্রমাণ করা কি সম্ভব? ক্যান এনিওয়ান ডিসপ্রুভ দ্য কোরআন? এটা হচ্ছে আমাদের আজকের টাইটেল, তাই না? আপনি এসেছেন কোরআনকে ভুল প্রমাণ করার জন্য। সুতরাং জাকির নায়েককে ভুল প্রমাণ করবেন কি ভুল করবেন না সেটা আমার বিবেচ্য বিষয় না, ওনাকে বাদ দেন। আপনি কোরআনে কোথায় ভুল আছে কিনা সেটা আপনি আমাদেরকে আগে বলুন। আপনি যদি মনে করেন কোরআনে ভুল আছে তাহলে প্রমাণ করে দেখেন কোথায় ভুল আছে। আমরা আপনাকে দেখাবো আপনার এই যে চিন্তাধারা যে কোরআনে ভুল আছে সেটা সম্পূর্ণ সঠিক নয় এবং সেটা শুধুমাত্র ইমোশনের ভিত্তিতে আছে। আপনি আসলে যুক্তি তথ্য প্রমাণ সহকারে কোনোটাই প্রমাণ করতে পারবে না, সেটা হচ্ছে আমাদের দাবি। হ্যাঁ, যেহেতু এখানে দুটো দাবি চলছে একই সাথে, আমরা দেখে নেব কার দাবিটা এখানে সত্য এবং প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন কোরআনে এরকম গাণিতিক কোনো উত্তরাধিকার সূত্রে কোনো ভুল আছে? জি, ভুল আছে। হ্যাঁ, দেখান তো ভাই কোথায় ভুল আছে। জি, আপনি যে অনুপাতের নিয়মে আপনি যে হিসাব করেন এই হিসাবটা ভুল। না না, আমি ডক্টর কি জাকির করি এটা নায়েক, না ভাই, জি। আমি কি করছি এটা না। হ্যাঁ, কোরআনে আচ্ছা। কোথায় ভুল আছে? কোরআন তো সূরা এবং আয়াত, আপনি রেফারেন্স জি। দেবেন কোন সূরা কোন আয়াতে গাণিতিক ভুল আছে সেটা আপনি এস্টাবলিশ করুন। আমি কিচ্ছু বলবো না। আপনি যদি চান 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আপনি নেন, আপনার সময়ের ভেতরে আপনি এস্টাবলিশ করবেন। আমাকে জিজ্ঞেস করবেন না, আপনি নিজে এস্টাবলিশ করবেন কোরআনে কোথায় গাণিতিক ভুল আছে বা উত্তরাধিকার সূত্রে ম্যাথমেটিক্যাল কোনো এরর আছে বা ভুল আছে সেটা আপনি প্রতিষ্ঠা করবেন। ঠিক আছে? আপনি কি এটা করতে চাচ্ছেন এখন? তার আগে উনি প্রথম থেকে শুরু করেছেন মানে ভুল দাবি করে যে আমরা বলেছি তখনকার লোকে আপনার অনুপাত দিয়ে হিসাব করেছে। আমরা সেটা বলিনি, উনি ভুল বুঝেছেন। আমরা তখন বলেছিলাম তারা যেভাবে তখনকার সমাজে যেভাবে হিসাব করতো সেটা এখনকার যে অনুপাত সেটার সঙ্গে এক। সেই হিসাবে ওনারা বুঝেছেন তখনকার সাহাবারা, তখনকার ম্যাথের যে এক্সপার্ট আলী রাদিয়াল্লাহু তাআলা সেইভাবে হিসাব করতেন তখন। এটা আমরা তখন দেখিয়েছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা ওইভাবে হিসাব করলেন কেন? কারণ ওনার তো এটা দরকারই নেই। মানে ওটা বাকিরা হয়তো বাদ যারা দেন। বলছেন আপনি আপনারা জানেন যে আপনি আলী রাদিয়াল্লাহু কোরআনকে দরকারই ভুল নেই। প্রমাণ আপনাকে যে করার টাস্ক জন্য দেয়া হয়েছে সেটা আপনি করুন, আপনাকে যে আপনি টাস্ক দেয়া কোরআন হয়েছে জি, আমি বলছি। আপনাকে যেটা বলছি আমরা সেটাই করব। একটু ঠিক আছে? আপনি জি, আমি সময় নেন, বলছি। আপনি জি, আমি বলবেন বলছি। আমাদেরকে কতক্ষণ সময় আপনার প্রয়োজন, আপনাকে দেব আনইন্টারপ্রেট ইনশাআল্লাহ। ঠিক আছে? মনসুর ভাই, উনি বের করতে করতে কি আমরা আরেকজন গেস্টকে নিব নাকি? না, ওনাকে জিজ্ঞেস আমি করেন। ওটা বলে দিই, আলী রাদিয়াল্লাহু তখন করেছিলেন, কারণটা হলো তাদের ম্যাথের আন্ডারস্ট্যান্ডিং সেটাই ছিল, কোরআন সেই ভাষাতে নাজিল হয়েছে। তাদের ভাষায় যেহেতু তারা নাজিল হয়েছে কোরআন, তাদের ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজে যখন ব্যবহার করেছে, সুতরাং তারা সেইভাবেই ব্যাখ্যা করেছেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু এরকম করেছেন, সাহাবারা ওইভাবেই করেছেন। বুঝতে পেরেছেন? জি, আমি একটু রেফারেন্সটা বের করে বলছি আর কি, যেটা বলছিলেন হিসাবের ভুলটা কোথায় বলছি। শুধু রেফারেন্স না, আপনাকে দেখাতে হবে ভুলটা কোথায় এবং কিভাবে ভুলটা আছে। সেটা হচ্ছে যে একজন ব্যক্তি মারা গেছে। সো তার আত্মীয় স্বজনদের মধ্যে আছে 2 মেয়ে, এরপরে তার বাবা মা জীবিত আছেন এবং তার একজন স্ত্রী আছেন। তো হিসাব অনুযায়ী ওনার 2 মেয়ে তারা পাবে হচ্ছে 3 ভাগের 2 ভাগ সম্পত্তি। সো আর বাকি থাকলো হচ্ছে 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, তো যেহেতু তার বাবা জীবিত আছেন, বাবা পাবেন 6 ভাগের 1 ভাগ, মাও পাবেন 6 ভাগের 1 ভাগ। সো এই 6 ভাগের 1 ভাগ যোগ 6 ভাগের 1 ভাগ যদি আমরা করি তাহলে কিন্তু 3 ভাগের 1 ভাগ হয়ে গেল। তাহলে 2 মেয়ে পেল 3 ভাগের 2 ভাগ এবং বাবা মা মিলে কিন্তু পেল হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তাতে কিন্তু পুরো সম্পত্তিটাই কভার হয়ে গেল, আর কিছু বাকি থাকে না। এরপরে আবার স্ত্রী আছে, স্ত্রী পাবেন হচ্ছে 8 ভাগের 1 ভাগ। তো এই 8 ভাগের 1 ভাগটা কোত্থেকে আসবে? এইটা তো হিসাব মেলে না। আচ্ছা, এইটা যখন হিসাব মিলছে না তখন কিন্তু আপনারা আউল নিয়ে আসছেন। আপনি যেটা বলেছেন যে আপনি কোরআনের আলোকে প্রুফ করবেন, আপনি কোরআনের আলোক দিয়ে প্রুফ করবেন, আপনি আউল দিয়ে এটা প্রুফ করবেন না। এবং আপনারা বলছেন যে এটা ওই সময়ের অনুপাতের নিয়ম ছিল। যদি ওই সময়ের অনুপাতের নিয়মই থাকে তাহলে কিন্তু এটা স্পেশাল বোর্ড করে হযরত আলীর সাথে বাকিদেরকে বসে এই জিনিসটা কিন্তু করার প্রয়োজন ছিল না। এবং সেখানে কিন্তু হযরত আব্বাস উনি কিন্তু এটা ভেটো দিয়েছিলেন যে এই জিনিসটা ম্যাথমেটিক্যালি রং হচ্ছে, উনি এটাকে ডিফারেন্টলি প্রপোজ করেছিলেন। যেই জিনিসটাকে আবার এখন ডক্টর জাকির নায়েক বলছেন যে এইভাবে করলে আপনার হিসাবটা ঠিক হবে। এবং ডক্টর জাকির নায়েকের যে হিসাব এবং এই হিসাবের কিন্তু আপনার টোটাল অ্যামাউন্ট এটা মিলবে না, দুইটা আলাদা হবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আউলের নিয়মে না গিয়ে কোরআনের যেই বক্তব্য আছে সেই অনুযায়ী আপনারা হিসাবটা করে দেখেন, হিসাবটি ঠিক আছে। আমি আসছি আমাদের প্যানেলিস্টের কাছে যাবো ইনশাআল্লাহ। কিন্তু অনেক কিছু আপনি- ভুলভাল বললেন ভাই। হ্যাঁ, ওইটা ওইখানে যাবো। এখানে ভুলভাল তো ওইখানে সূক্ষ্ম যে বিষয়গুলো আসে ধরবেন ইনশাআল্লাহ। আপনি কি প্রমাণ করলেন এখানে ভাই? আপনি তো কোরআনের কোন আয়াতে এটা এরকম আছে, এই ভুলটা আছে, এটা তো আপনি বললেন না। এই যে আপনি বলে গেলেন, হ্যাঁ এরকম যদি হয়, হ্যাঁ কোথায়?
কোরআনের কোন আয়াতে আছে এরকম যদি দুইজন মেয়ে থাকে, বাবা মা থাকে এবং একজন স্ত্রী থাকে, তাহলে তার এই সম্পত্তি বন্টন ব্যবহার করতে হবে? ওটা দেখেন তো আগে। আপনি কি মানিয়ে ফেললেন কোরআনের একটা আয়াত এরকম, যে আয়াতে এরকম উল্লেখ আছে? আপনাকে তো বললাম প্রমাণ করার জন্য, আমাদেরকে জিজ্ঞেস করছেন কেন ভাই? আপনি প্রমাণ করে দেখাবেন। এই দেখেন সূরা আন-নিসা 4 নম্বর সূরার 11, 12, 13 নম্বর আয়াতে এরকম আছে, এবং এখানে বলা আছে যদি দুজন মেয়ে রেখে মারা যায় একজন, তার যদি স্ত্রী থেকে থাকে এবং বাবা মা জীবিত থেকে থাকে, তাহলে তাদের সম্পত্তি বন্টনে এরকম ম্যাথমেটিক্যাল একটা গাণিতিক একটা সমস্যা সৃষ্টি হয়। কই কিছু তো শুনলাম না। আপনাকে আবারও সুযোগ দেবো ইনশাল্লাহ। আপনি হয়তো জানেন আমরা আমাদের গেস্টকে এরকম বারবার সুযোগ দেই, আপনি আবার সময় নেন, 5 মিনিট 10 মিনিট নেন, কোনো সমস্যা নেই। দেখেন তো কোথায় কোরআনে এরকম বলা আছে যার কারণে আপনি বলছেন এরকম গাণিতিক একটা ত্রুটি আছে, কোরআনে ভুল আছে। জি, এইটা এই মুহূর্তে আমার মনে হয় যে রাতে অনেক সময় লাগবে। বাট আমি যেটা বলেছি, আমার কি কোনো ভুল আছে? আমি যেটা বলেছি কোরআন অনুযায়ী এখানে কি কোনো ভুল আছে? এটা তো এটা কোরআনে যদি তেমন থাকে কিছু আমাকে নেই একটু ভাই, বলেন আমরা তাহলে তো আমার শুধু ভুল আছে। উত্তর বলবো কোরআনে এমন কিছু নেই, এগুলো জি। সবকিছু আপনার মাথার মধ্যে আছে হ্যাঁ। এরকম, সেই জন্য আপনি আচ্ছা। একটা ভুল তৈরি করছেন। এটা কোরআনের মধ্যে কোথায় আছে এরকম, আচ্ছা। ওটা নিয়ে আসবেন তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা ঠিক তো আছে, তাহলে এমনি কোরআনে এটা আলোচনা নাই। করতে আপনি পারবো বলছেন না। যে কোরআনে এটা নাই। না, জি, আমি কোরআনে বলছি এটা নাই তাহলে আপনি বলছেন। দাবি আমি যে হিসাব করছেন, দিলাম তাহলে আপনি হিসাব অনুযায়ী এটা মেলে নাই আর কি। শুনুন আপনি দাবি জি, করছেন, হ্যাঁ, হ্যাঁ, জি, আপনার উপরে বর্তায় এই দায়িত্ব যে আপনি প্রমাণ দেখাবেন। দাবিটা করছেন আপনি, আমি না। সুতরাং জি। দাবির সপক্ষে আপনি প্রমাণ উপস্থাপন করবেন, এটাই নিয়ম। আপনি জাস্ট কোরআনের আয়াতটা দেখাইতে পারলেই হবে ভাই, বুঝছেন? সেটা হচ্ছে যে সূরা নিসার 11 নম্বর আয়াতেই বাবা মা এবং মেয়েদের হিসাবটি দেয়া রয়েছে। না, যে যে পরিস্থিতি বলা হয়েছে সেখানে, যে পরিস্থিতি মনসুর ভাই দিলেন, সেই সিচুয়েশনটার পক্ষে আয়াত, ওই আয়াতে তো ওই সিচুয়েশন নেই। আশরাফ ভাই আপনি আয়াতটা বের করুন, দেখা যাক ওই আয়াতে ওই সিচুয়েশন আছে ভাই বাংলাটা পড়ি। জি। আল্লাহ তোমাদের সন্তানদের সম্বন্ধে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, এক পুত্রের জন্য 2 কন্যার অংশের তুল্য। আর যদি শুধু কন্যাগণ 2 জনের অধিক হয়, তাহলে তারা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি হতে 2/3 প্রাপ্য হবে। আর যদি একটি মাত্র কন্যা হয়, তাহলে সে অর্ধেকাংশ প্রাপ্য হবে। এবং যদি মৃত ব্যক্তির কোনো সন্তান থাকে, তাহলে মাতা-পিতার জন্য, অর্থাৎ উভয়ের প্রত্যেকেরই জন্য তার পরিত্যক্ত সম্পত্তি হতে 1/6 রয়েছে। আর যদি তার কোনো সন্তান না থাকে এবং শুধু মাতা-পিতাই তার উত্তরাধিকারী হয়, তাহলে তার মাতার জন্য রয়েছে 1/3, এবং যদি তার ভাই থাকে তাহলে সে যা নির্দেশ করে গেছে সেই নির্দেশ ও ঋণ অন্তে তার জননীর জন্য 1/6। তোমাদের পিতা ও তোমাদের পুত্রের মধ্যে কে তোমাদের অধিকতর উপকারী তা তোমরা অবগত নও। এটাই আল্লাহর নির্দেশ, নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী ও বিজ্ঞানময়। জি ভাই, আপনি এটা দিয়ে এখন প্রমাণ করেন যে কিভাবে গাণিতিক ভুলটা আছে। এখন আপনি এই রেফারেন্সে কিভাবে এখানে গাণিতিক ভুল আছে সেটা আপনিও দেখাবেন আমাদেরকে, ঠিক আছে? জি, ওকে। এই রেফারেন্স অনুযায়ী আপনার যদি কোনো লোকের ছেলে না থাকে, তাদের যেহেতু একাধিক মেয়ে আছে, তো তারা পাবে হচ্ছে 3/2 সম্পত্তি। এটি এই রেফারেন্সে বলা আছে। এরপরে হচ্ছে যদি সন্তান থাকে, তাহলে বাবা এবং মা প্রত্যেকেই পাবেন হচ্ছে 6/1 করে পাবেন। 2 জন মেয়ের কথা বলছিলেন না? জি, 2 জন মেয়ের কথা বলেছি। ওই সিচুয়েশনটা আবার বলে ওইটার সাথে কানেক্ট করেন ভাই, বুঝছেন? জি, আমি তো বললাম 2 মেয়ে। এখানে আপনি দেখেন আপনার এই আয়াতেই বলা আছে যদি একজন মেয়ে থাকে সে পাবে অর্ধেক, যেহেতু মেয়ে 2 জন, সো তারা পাবে হচ্ছে, মানে একাধিক মেয়ে হলে তারা পাবে 2/3, 3/2 পাবে। ঠিক আছে? এখানে তো 2 জনের অধিক দেখতেছি। কোথায় 2 জনের অধিক দেখছেন? আর একটু আবার যদি বলবেন? শুধু কন্যাগণ 2 জনের অধিক হয়, তাহলে তারা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি হতে 2/3 পাবে। 2 জনের অধিক হয়। 2 জনের আচ্ছা, অধিক 2 বা বলতে 2 জন, ঠিক আছে, 2 বা 2 জন, এটা নিয়ে ইখতিলাফ আচ্ছা, আছে। ধরে নিলাম শুধু যে ইবনে ঠিক আব্বাস আছে, রাদিয়াল্লাহু সেক্ষেত্রে আনহু ধরে নিলাম বলেছেন যে মেয়ে 3 জন ধরে নিলাম। 2 এর অধিক 3/2, আর অন্যান্য বলেছেন যে 2 হইলেও 3/2। জি, ঠিক এখানে আছে। 2 বা 2 এর অধিক, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে 2 ঠিক আছে আর কি। তো
তো আমি আগেই সরি বলে নিচ্ছি, আমি তো আপনাদের মতো এক্সপার্ট না, তো সো ধরে নিলাম 2 বা 3 যেটাই হোক, ওনারা 3 ভাগের 2 ভাগ পাবেন। আচ্ছা, আর বলা আছে যে সন্তান থাকলে বাবা এবং মা প্রত্যেকে পাবেন হচ্ছে 6 ভাগের 1 ভাগ করে। সো বাবা পাবেন 6 ভাগের 1 ভাগ, মা পাবেন 6 ভাগের 1 ভাগ। আপনি যদি দুইটা 6 ভাগের 1 ভাগ যোগ দেন তাহলে হয় হচ্ছে 1/3। তাহলে বাবা মা মিলে পেল হচ্ছে 1/3 এবং 2 মেয়ে মিলে পেল হচ্ছে আপনার 2/3। তাহলে মোট যদি আপনি যোগ করেন হয়ে গেল 3/3, তার মানে হয়ে গেল 1। এইটুক পর্যন্ত আপনার এই আয়াতে আমি যে সিচুয়েশন দিয়েছিলাম, 2 মেয়ে বাবা মা ওনাদের সম্পত্তিতেই ফুল সম্পত্তি কনজিউম হয়ে যায়, 100% সম্পত্তি ওনারাই পেয়ে গেলেন। আচ্ছা, এখন সূরা নিসার 12 নম্বর আয়াতে বলা আছে যে যদি সন্তান থাকে তাহলে স্ত্রী পাবেন হচ্ছে 8 ভাগের 1 অংশ। তো এখন 100% সম্পত্তি তো ওনারা পেয়েই গেল, আর সেখানে হচ্ছে আপনার 8 ভাগের 1 ভাগ, তার মানে প্রায় ধরেন যে 12 পয়েন্ট সামথিং আসে পার্সেন্টেজ। তো তাহলে ওনার সম্পত্তিটা আপনারা কোত্থেকে দিবেন, স্ত্রী সম্পত্তিটা কোথায় থেকে দিবেন? এখানে ভুল আছে, এটা হচ্ছে আমার পয়েন্ট। উনি তো আমাদেরকে এখন গাণিতিক ভুলটা কোথায় এখানে তো বুঝলাম না। উনি বলছেন যে স্ত্রীকে হ্যাঁ। কোথায় থেকে আমরা দেব, গাণিতিক জি। ভুলটা কোথায় ভাই এটা বুঝেন। স্ত্রীর কথা কি গাণিতিক বলা আছে ভুল এখানে? হচ্ছে, জি গাণিতিক ভুল হচ্ছে, জি আমি স্ত্রী কথা বলেছি, স্ত্রী আছে ওনার, বেঁচে স্ত্রীর আছে। কথা কি কোরআনে বলা আছে এখানে? হ্যাঁ বলা আছে, সূরা নিসার 12 নম্বর আয়াতে বলা আছে। আপনি আরেকটা আয়াতে চলে গেছেন এখন। জি অবশ্যই, স্ত্রীটা কেন? যদি 12 নম্বর আয়াত থেকে, তো 12 নম্বর আয়াতে যেতে 11 হবে। নম্বর 11 নম্বরের কন্ডিশন আর 12 নম্বরের কন্ডিশন কি এক? কন্ডিশন আলাদা, কন্ডিশন এক তাহলে না। আপনি সংমিশ্রণ জি। কেন করছেন ভাই? আচ্ছা, সংমিশ্রণ তো ওটা 11 একটু নম্বর পরে আয়াত আসছি। থেকে স্ত্রীকে আপনি হাফিজ ভাই দিতে কি পারবেন না। বলছিলেন আপনি বলে যান, কিন্তু আপনি কিন্তু এখনো আমাদেরকে দেখাতে পারলেন না যে গাণিতিক ভুলটা কোথায়। ঠিক আছে, জি আমি তো বললাম আপনাকে যে আপনি এখন জি, যোগ দেন। আমি একটু ভাইয়ের সাথে জি। ভাই হ্যাঁ, দেখবেন, জি। আপনি আমার সাথে আলোচনা করলে আপনার সুবিধা হবে। আচ্ছা ভাই, মাতা আর স্ত্রী আছে, এখন একটু যদি বলতেন ভাই কে কত পাবে, স্ত্রীকে আপনি কত দেবেন? আমরা ধাপে ধাপে যাবো, আপনার অঙ্কের ওখানেও আমি যাব, আয়াত মিলাবো, রেফারেন্স মিলাবো, প্রত্যেকটা জায়গায় পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদেরকে রেফারেন্স দেখাতে হবে, তারপর আমরা আপনার যে কোশ্চেনটা সেই কোশ্চেনের জায়গায় আমরা পৌঁছাবো। এখানে মাথা আছে আর স্ত্রী আছে, কাকে কত দিবেন ভাই? আপনি না পারলে আমি আপনাকে হেল্প করব। ভাই কি শুনতে পাচ্ছেন? আর কেউ জি, নাই, জি, আর কোনো আমি শুনতে ওয়ারিশ পাচ্ছি। নাই, শুধু মাথা আর স্ত্রী আছে। আচ্ছা, স্ত্রী, আপনি স্ত্রীকে দিবেন যেহেতু সন্তান নাই, সন্তান না থাকলে স্ত্রী কত পাবে? 4 ভাগের 1। সন্তান থাকলে স্ত্রী পেতো 8 ভাগের 1, ঠিক কি না? জি। আচ্ছা, এখন তাহলে স্ত্রীকে দিলাম 4 ভাগের 1, এখন মাতাকে কত দেব বলেন? মাতাকে তাহলে মাতাকে কি 4 আমি ভাগে 6 3 ভাগ ভাগের 1 পাবে, দেবো? 4 ভাগে 3 ভাগ পাবে। হ্যাঁ, এই যে মাতাকে যে আমি 4 ভাগের 3 ভাগ দিলাম, এটা কি কারণে দিলাম, এটা কোন দলিলে দিলাম? দেখেন, প্রত্যেকটা জায়গা আমি কোরআনের সাথে মিলাবো, হাদিসের সাথে মিলাবো, এরপর আস্তে আস্তে যাব। মাতাকে আমি 4 ভাগের 3 দিয়েছি, 6 ভাগের 1 দেই নাই, কারণ মাতাকে 6 ভাগের 1 দিতে হবে সন্তান থাকলে। যেহেতু এখানে সন্তান নাই, এ কারণে কোরআনের ওই 6 ভাগের 1 এর কন্ডিশন আমি এখানে আনতে পারবো না বা আনবো না। তাহলে আমি বাকি এই যে 4 ভাগের 3 অংশটুকু আমি কাকে দেব? হাদিসে বলে দিয়েছে যার আসাবা নাই মাতাই তার আসাবা, এটা সাহাবীরা বলেছে। আমি আপনাকে হাদিসের রেফারেন্স দিতে পারি, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আপনাকে বুঝতে হবে। তো এই জন্য আমরা 4 ভাগের 3 অংশ কিন্তু আমরা মাতাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা তো ক্লিয়ার, ঠিক কি না? আচ্ছা ঠিক আছে, জি বুঝতে পারলাম। আচ্ছা, এখন ধরেন আমি আরেকটু সংক্ষেপ করি। ধরেন পিতা, হ্যাঁ, পিতা আছে আর স্ত্রী আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি, স্ত্রীকে 4 ভাগের 1 দেব, পিতাকে বাকিটা দিয়ে দেব, তাই না? এই যে পিতাকে যে বাকিটা দিয়ে দেব, এর কারণটা কি? বলা হচ্ছে হাদিসের রেফারেন্সে যে তোমরা কোরআন অনুযায়ী অংশ বন্টন করো। কোরআন বলেছে সন্তান না থাকলে স্ত্রীকে 4 ভাগের 1 ভাগ দাও, আর বাকি যেটা থাকবে সেটা মৃতের নিকটতম পুরুষের জন্য। মৃতের নিকটতম পুরুষকে পিতা, পিতাকে আমি 4 ভাগের 3 দিয়ে দিলাম, ঠিক কিনা? জি ঠিক আচ্ছা, আছে। এখন ধরেন স্ত্রী আছে আর 1 কন্যা আছে। আমি যা আপনার ওইখানে যাচ্ছি আর কি আস্তে আস্তে। হ্যাঁ, কাকে কত দিবেন? এক কন্যা পাবে আগে স্ত্রীটা শেষ করেন, 3 ভাগে কন্যা 3। পরে, আগে হ্যাঁ, স্ত্রীটা শেষ করেন। হ্যাঁ, স্ত্রী পাবে সন্তান হচ্ছে থাকলে স্ত্রী 8 কত ভাগের হবে? 1 ভাগ। কন্যা তো আছে, 8 সন্তান, ভাগের 1 ভাগ। সন্তান, হ্যাঁ, 4 ভাগের 1 না, 8 ভাগের 1 সন্তান আছে না? 8 ভাগের 1 জি। সন্তান থাকলে স্ত্রী 8 8 ভাগের 1। ভাগের 1 পাবে। হ্যাঁ হ্যাঁ, এরপরে কন্যাকে, আর কোনো কিন্তু ওয়ারিশ নাই, এটা মাথায় রাখবেন। এখন কন্যাকে কি করবেন, কত দিবেন? 8 ভাগের 1 করলে আপনার ইয়ে পাবে হচ্ছে সে, তাহলে বাকিটা আপনি দিবেন না হয়তোবা। না না, হয়তো বা না, আপনি বলেন আপনি কন্যাকে কি দিবেন, সেটা আপনাকে জিজ্ঞেস করেছি। 1 কন্যাকে কত দিবেন? 1 কন্যা পাবে হচ্ছে আপনার 3 ভাগের হাফ পাবে, টোটাল সম্পত্তির 50% সে পাওয়ার কথা।
আচ্ছা অর্ধেক দিবেন, আয়াত অনুযায়ী অর্ধেক দিবেন। আচ্ছা অর্ধেক দিলাম, বাকি সম্পত্তি কি করব? আর কেউ তো নাই, এটা কি ডাকাত নিয়ে যাবে, চোর নিয়ে যাবে? বাকি সম্পত্তি কি করবো আমি? এটা আপনি ওই যে এখানে একটা আয়াত বানায় দেন, যাতে করে এটাকে ইয়ে করা যায়, এখানে বন্টন করা যায়। না, আয়াত বানানো যান বিষয়টা না, আপনাকে আমি আয়াতও যাব, প্রত্যেকটা জায়গায় আপনাকে আমি পুঙ্খানুপুঙ্খ বুঝাবো, শর্ট করে বুঝাবো, কারণ বিষয়টা আসলে একটু মানে জটিল বা লম্বা, এর জন্য আস্তে আস্তে বুঝাবো। তো এই বাকি যদি আপনি কন্যাকে অর্ধেক দেন আর স্ত্রীকে যদি 8/1 দেন, তাহলে কিছু অবশিষ্ট অংশ থেকে থাকে। এই অবশিষ্ট অংশ কি করবে ভাই? কিন্তু দর্শক এই উত্তরটা দিতে পারতেছে না। ডাকাইত নিয়ে যাবে না চোর নিয়ে যাবে না কি করবে? ভাইয়ের কাছ থেকে কিন্তু এই অ্যান্সারটা আমি পাচ্ছি না। না না, এটা আমি আপনাকে আচ্ছা এবার আমি আপনাকে উত্তর দেব ভাই, ওই একটু আয়াতটা জান, আমি একটু ভাই আয়াতটা বুঝিয়ে দিই, আয়াতটা বুঝিয়ে দিই, তারপর আবার এই জায়গাটায় আসবো। আশরাফ ভাই একটু যদি আয়াতে যেতেন, আয়াতে আমরা যাই, একটু আয়াতে যাই। আচ্ছা 11 নম্বর আয়াতে ভাই, 11 নম্বর আয়াতে কাদের কাদের অংশের কথা বলা আছে, মানে কে কে অংশ পাবে, এটা আপনার মনে আছে? 11 নম্বর আয়াতে না মনে থাকলে আমি রিপিট করব। 11 নম্বর আয়াতে কার কার কথা বলা হয়েছে? ছেলে মেয়ে, সন্তান আর কি, সন্তান, ছেলে মেয়ে এবং আপনার বাবা মা, সেই কথা নাই। বাবা মা, মাশাআল্লাহ। এই তো স্ত্রী স্বামীর কথা নাই, সেটা মানে 12 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। আচ্ছা এই যে 11 নম্বর আয়াতে, তার মানে 11 নম্বর আয়াতটা দর্শক আপনারাও শুনেছেন, ভাইও বলেছে যে 11 নম্বর আয়াতটার মধ্যে যাদের যাদের অংশ আছে সেটা হচ্ছে পিতামাতার অংশ আছে, এবং ভাইয়েরও একটু উল্লেখ আছে যে যদি ভাই বোন থাকে তাহলে মাতার জন্য 3/1, এই কথাটাও আছে 11 নম্বর আয়াতের শেষের দিকে। তো তিনি বলেছেন পিতামাতার কথা বলা আছে আর সন্তানদের কথা আছে 11 নম্বর আয়াতে। তো যদি পিতামাতার সন্তানদের কথা থাকে, তাহলে শুরুর দিকে যে অংশটুকু, শুরুর অংশটুকু একটু মনোযোগ দিয়ে পড়েন। আল্লাহ তোমাদের সন্তান সন্ততির সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, জোর নির্দেশ দিচ্ছেন বা ওসিয়ত করছেন, এই অংশটুকু দেখেছেন উপরে? হ্যাঁ জি বলেন। আচ্ছা এইখানে আল্লাহ তোমাদের সন্তান সন্ততির সম্পর্কে জোর নির্দেশ দিচ্ছেন। আচ্ছা এই কথাটা এইভাবে কেন বলা হইলো? সন্তান সন্ততি মানে আল্লাহ তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে ওসিয়ত করছেন, এটা না বলে তো এভাবে বলতে পারতো যে এক পুত্রের জন্য 2 কন্যার অংশ সমান, যদি 2 কন্যা হয় 3/2, যদি ধরেন 1 কন্যা হয় তাহলে অর্ধেক। কিন্তু উপরে হেডিংটা দেওয়ার কারণ কি? উপরের হেডিংটা দেওয়ার কারণ হচ্ছে কারণ এই আয়াতের মধ্যে শুধু কন্যাদের অংশের কথা বলা নাই, এই আয়াতের মধ্যে পিতা মাতারও অংশের কথা বলা আছে। এর জন্য মানুষ যাতে আপনার মতো করে, আপনি যেমন মিক্স করছেন না এই যে সন্তানের অংশের সাথে, আপনি যেমন পিতা মাতার অংশটাকে ঢুকিয়ে দিয়েছেন আস্তে করে, হ্যাঁ শয়তান মানে সন্তানকে 3/2 দেওয়ার পর পিতা মাতার অংশ, পিতা মাতার 6/1, পিতার 6/1, মাতার 6/1, স্বামীর 4/1 বা স্ত্রীর 8/1, এই যে ঢুকাইছেন না, এটা যাতে না ঢুকাইতে পারেন এই জন্য হেডিং এর মধ্যে বলে দিছে আল্লাহ তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে ওসিয়ত করছেন। তার মানে এই অংশটুকুতে শুধু সন্তান সন্ততির কথা, এই অংশটুকু তার কারো কথা নাই। কেন? কারণ পরে দেখেন এই পরের অংশটুকু কিন্তু পিতা মাতার কথা আছে, পিতা মাতার উভয়ের জন্য 6/1। তো এই আয়াতটা কিন্তু শুধু সন্তানের আয়াত না, সন্তানের আয়াত পিতা মাতার আয়াত। আমি আবার পয়েন্ট আপনাকে বলি, পয়েন্টটা হচ্ছে যে আপনি যদি একটু নিচের দিকে যান, নিচের দিকে গেলে দেখবেন পিতা মাতার অংশ আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কথাটা এভাবে বলতে পারতেন, আল্লাহ তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে ওসিয়ত করছেন, এই কথাটা বাদ ধরেন, বলতে পারতেন এক পুত্রের জন্য 2 কন্যার অংশ সমান, যদি তারা 2 জন কন্যা হয় বা 2 এর অধিক হয় 3/2, একজন হলে অর্ধেক। তো এটাতে এই যে পুত্র কন্যা লেখলেই তো বোঝা যায় এটা সন্তান সন্ততি, তাহলে উপরে দিয়ে কেন লিখে দিল যে আল্লাহ তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে জোর নির্দেশ দিচ্ছেন? তো তার মানে এইখানে এই যে উপরের অংশটুকু দেখেন, আমি কিন্তু আপনার সাথে একমত। আপনি যদি বলেন যে সন্তান থাকলে স্ত্রীকে দিতে হবে 8/1, আমি 8/1ই দিব। আপনি যদি বলেন যে সন্তান থাকলে পিতাকে দিতে হবে 6/1, 6/1 দিব। সন্তান থাকলে মাতাকে দিতে হবে 6/1, আমি মাতাকেও 6/1 দিব। কোরআন মাজিদে যে কন্ডিশন বলেছে সেই কন্ডিশন। কিন্তু এই যে আয়াতের যে অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক করে দিয়েছেন যাতে করে মানুষ ঢুকাইতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে জোর নির্দেশ দিচ্ছেন, হ্যাঁ, যে এক কন্যার জন্য, এক পুত্রের জন্য 2 কন্যার অংশের সমান। দেখেন এখানে কিন্তু পুত্র আর কন্যা আর কেউ নাই। যদি তারা 2 এর অধিক কন্যা হয় তাহলে 3/2। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে বাকি 3/1 কাকে দেব? ওই যে আয়াতটা হচ্ছে আল্লাহ তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে জোর নির্দেশ দিচ্ছেন, নাতি থাকলে নাতি দিয়ে দিবেন, কারণ নাতিও মৃত ব্যক্তির সন্তান। তো সুতরাং এই অংশটুকু হচ্ছে শুধুমাত্র সন্তান সন্ততির অংশ, এটা মাথায় রাখতে হবে। 3/2, 2 কন্যা 3/2 পাবে, আর নাতি থাকলে নাতিকে 3/1 দিয়ে দিবেন, এটা হচ্ছে সন্তান সন্ততির অংশ।
এক পুত্র এক কন্যা থাকলে বলেছে এক পুত্র দুই কন্যার অংশের সমান, আপনি এক পুত্রকে যা দিবেন দুই কন্যাকে তাকে দিয়ে দিবেন, অবশিষ্ট সম্পত্তি থেকে হোক অথবা আর কেউ না থাকলে মূল সম্পত্তি থেকে হোক। তো এই জায়গাটাতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হেডিংয়ে বলে দিয়েছেন এখানে হলো সন্তান সন্ততির জায়গা, বাট আপনি এই সন্তান সন্ততির 3/2 আপনি কিন্তু পিতার মাতার সবার অংশগুলো ঢুকাচ্ছেন। এবার আমি একটু বলি, এবার আমি একটু আবার ওই কাগজে যাই। আপনি যে একটু আগে এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন নাই, যেমন আমি বলেছি স্ত্রী আর এক কন্যা থাকলে আপনি কাকে কত দিবেন, আপনি বলেছেন স্ত্রীকে দিবেন 8/1, তখন আমি জিজ্ঞেস করেছিলাম কন্যাকে কত দিবেন, আপনি বলেছেন কন্যাকে দিবেন অর্ধেক। এরপর আমি প্রশ্ন করেছিলাম বাকিটা কি চোরে নিয়ে যাবে, ডাকাতি নিয়ে যাবে, বাকিটার উত্তর কিন্তু আপনার কাছে নাই। আচ্ছা আরেকটা কথা বলি, এইখানে এই অংশটুকু যে স্পেসিফিক কিছু পরিস্থিতিতে এই অংশটুকু দিতে হবে সেটা আমি আরেকটু ক্লিয়ার করি। দেখেন আমাদের এই আয়াতগুলো এই হাদিসগুলো সবচেয়ে ভালো বর্ণনা কে করবে? আমি করতে পারবো না, মনসুর ভাই করতে পারবে না, সারার ভাই করতে পারবে না। সবচেয়ে ভালো বর্ণনা করতে পারবে হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জায়গায় কি এখানে সন্তান সন্ততি বলতে কোন কনটেক্সটে কোন সন্তান সন্ততি বোঝাচ্ছে এটা কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলতে পারবেন। দেখেন সেই জায়গায় ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম শুধুমাত্র এক কন্যা আছে গেস্ট ভাই, তাহলে আপনি কত দিবেন? এক কন্যাকে কত দিবেন? কন্যা হলে তো 50% পাওয়ার কথা। আর বাকি অর্ধেক কি মানে চোরে নিয়ে যাবে, ডাকাতি নিয়ে যাবে, বাকি অর্ধেক কি করবেন? না আমার জানা নাই। আচ্ছা এবার আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনার জানা নাই জানিয়ে দিচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে হাদিসের কনটেক্সটটা হচ্ছে যে ওই লোকের একটা ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলো, এসে বলল যে আমার এক কন্যা ছাড়া আর কোনো ওয়ারিশ নাই। খুব খেয়াল করবেন, আমার এক কন্যা ছাড়া আর কোনোই ওয়ারিশ নাই, তো আমি চাচ্ছি যে আমার সমস্ত সম্পত্তি থেকে 3/2 অংশ আমি দান করে দেব, ওসিয়ত করে দেব। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না এটা তুমি করতে পারবে না। তখন বলেছেন আমি অর্ধেক করে দেই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না অর্ধেকও করতে পারবে না। তখন তিনি বলেছেন তাহলে আমি 3/1 করি। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3/1ই তো অনেক। খেয়াল করেন হাদিসের কনটেক্সটটা কি ছিল, ওই লোকের ওই কন্যা ছাড়া আর কেউ নাই। ওকে ফাইন, ওনাকে অনুমতি দেওয়া হয়েছিল কত? এক কন্যা ছাড়া। হাদিসের কনটেক্সট হচ্ছে ওই লোকের এক কন্যা ছাড়া আর কেউ নাই। ওকে ফাইন, এবং ওই লোককে দান করার অনুমতি ওসিয়ত করার অনুমতি দিয়েছেন কত অংশ? 3/1 অংশ। তাহলে বাই ডিফল্ট বাকি 3/2 কিন্তু ওই কন্যা পেয়ে যায়। এর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যেই বলেছেন যে তুমি তোমার সন্তান সন্ততিকে তুমি সচ্ছল রেখে যাও অথবা ধনী রেখে যাও, এটা উত্তম। শুধু সচ্ছল বলে নাই, সচ্ছল রাখো অথবা ধনী রাখো সেটা উত্তম। দেখেন এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কন্যাকে দিচ্ছেন ওসিয়তের পর 3/1 তো ওসিয়তে তাকে দিয়ে দিতে বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত ছাড়া আপনি যদি এভাবে মানে কনসিডার করেন ওসিয়তের পর বাকি সমস্ত সকল সম্পত্তিটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কন্যাকে দিয়ে দিয়েছেন, আপনি দিতে চাচ্ছেন অর্ধেক। অথবা আপনি যদি ওসিয়তের অংশটুকু কাউন্ট করেন তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3/1 বলেছেন দান করতে, আর এক কন্যাকে 3/2 অংশ দিতে বলেছেন। আপনি বলতে চাচ্ছেন যে আপনি এক কন্যাকে দিবেন অর্ধেক। তো প্যাচটা কোন জায়গায় লাগছে? প্যাচটা লাগছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটাকে সঠিকভাবে বুঝেছেন, এবং এ বুঝে মানে হয়তোবা আপনার কাছে একটু জটিল লাগবে, আমি আপনাকে যদি আরেকটু সুন্দর করে বুঝাতে পারি, একটু সময় লাগুক সমস্যা নাই। দেখেন প্রথম অংশটুকু আল্লাহ তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে নির্দেশ দিচ্ছেন। দেখেন আমি হাদিসের সাথে আপনাকে আরো মিলাই দিই। আল্লাহ তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, এখানে কি মৃত ব্যক্তির সন্তান সন্ততি নাকি জীবিত ব্যক্তির সন্তান সন্ততি এটা কিন্তু আয়াতের মধ্যে উল্লেখ নাই। এখন ধরেন একজন লোক মৃত ব্যক্তির সন্তান সন্ততিকে কন্যা এবং তার নাতি, ঠিক আছে, এটা হলো মৃত ব্যক্তির সন্তান সন্ততি। আচ্ছা মৃত ব্যক্তির বাবা জীবিত থাকতে পারে, একজন লোক মারা গেছে তার সন্তান সন্ততি 2 কন্যা আছে এবং তার নাতি থাকতে পারে, মৃত ব্যক্তির বাবা থাকতে পারে। আচ্ছা মৃত ব্যক্তির বাবা কিন্তু মৃত ব্যক্তির সন্তান সন্ততি না। কিন্তু দেখেন ধরেন মৃত ব্যক্তি মারা গেছে, মৃত ব্যক্তির সামনে মৃত ব্যক্তির মানে সবাই আছে, স্ত্রী আছে, মৃত ব্যক্তির বাবা আছে, মৃত ব্যক্তির ভাই আছে, মৃত ব্যক্তির ভাতিজা আছে, মৃত ব্যক্তির সন্তান সন্ততি আছে, মৃত ব্যক্তির নাতি আছে, সবাই আছে ধরেন। এখন এই আয়াতের মধ্যে বলা হচ্ছে আল্লাহ তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে জোর নির্দেশ দিচ্ছেন বা ওসিয়ত করছেন, মৃত ব্যক্তি না জীবিত ব্যক্তি এটা বলা নাই কিন্তু। এখন দেখেন মৃত ব্যক্তির সাপেক্ষে মৃত ব্যক্তির কন্যা এবং নাতি সন্তান,
আচ্ছা, আবার মৃত ব্যক্তির বাবার আচ্ছা, সাপেক্ষে, আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে হ্যাঁ, ইয়েতে আপনার কি ওই যে ওখানে কি তাহলে কোরআনের কি ভায়োলেশন হয়ে গেল না? কোরআনে বলা ছিল যে যদি ইয়ে থাকে তাহলে 50% পাবে যদি মেয়ে একজন হয়। তো উনি ধরেন 50% বলা হলো, আর সেখানে ধরেন ওটা যে তো আবার আপনি মানে হাদিসে আবার বেশি দিয়ে দিলেন, তাহলে হাদিস কি এখানে কোরআনকে সুপারসিড করলো কিনা? কন্ট্রাডিকশন করে না, সেটাই বুঝাচ্ছি। একটু আমাকে একটু ফলো করেন। জি। আমাকে ফলো না করলে আপনি পেঁচে পড়বেন। আমি যে কথাগুলো বলতেছি মাঝখানে ইন্টারাপ্ট করে না, এই কথাটা আমাকে ফলো করেন, নাহলে কিন্তু আপনি মানে গোলমাল পেকে যাবে। আমি যে কথাটা বলেছি, এখানে আল্লাহ তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে নির্দেশ দিচ্ছেন। এখানে মৃত ব্যক্তির সন্তান সন্ততি নাকি জীবিত ব্যক্তির সন্তান সন্ততি এটা কিন্তু লেখা নেই। এটা একমত কিনা ভাই? এটা ইন্টারেক্টিভ আলোচনা করি গেস্ট ভাই, এটা একমত কিনা? জি, না আপনি বলেন, আপনি যেহেতু মানে আচ্ছা, ভালো এরপরে বোঝেন, আপনি বলেন। ধরেন মৃত ব্যক্তি মারা গেছে, মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির স্ত্রী আছে, আপনার মতো মৃত ব্যক্তির পিতা মাতা আছে, সবাই দাঁড়ায় গেছে, মৃত ব্যক্তির ভাইও আছে ধরেন, এমনকি মৃত ব্যক্তির ভাইয়ের ছেলে মানে ভাতিজাও আছে, মৃত ব্যক্তির কন্যাও আছে, মৃত ব্যক্তির নাতিও আছে, সবাই আছে। এখন এইখানে বলা হচ্ছে আল্লাহ তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, তার মানে এই অংশটুকু হচ্ছে সন্তান সন্ততির। আচ্ছা, খেয়াল করেন, মৃত ব্যক্তির ভাই কিন্তু মৃত ব্যক্তির বাবার সাপেক্ষে সন্তান, আবার মৃত ব্যক্তির কন্যা এবং মৃত ব্যক্তির নাতি কিন্তু মৃত ব্যক্তির সাপেক্ষে সন্তান। খুব খেয়াল করবেন, মৃত ব্যক্তির ভাইয়ের ছেলে কিন্তু মৃত ব্যক্তির ভাইয়ের ছেলের সাপেক্ষে কিন্তু সন্তান, অথবা আপনি দাদার সাপেক্ষ সন্তান ধরতে পারেন, মৃত ব্যক্তির বাবার সাপেক্ষ সন্তান ধরতে পারেন। আচ্ছা, এখন আমাকে একটু বলেন, মৃত ব্যক্তি অথবা মৃত ব্যক্তির বাবা, অথবা আপনি ধরেন মৃত ব্যক্তির ভাই, যাকেই বলেন, মৃত ব্যক্তির বাবা অথবা মৃত ব্যক্তির ভাই এর সাপেক্ষে স্ত্রী আর স্বামী এরা কি সন্তান সন্ততি হইতে পারে কোনোভাবে? না, হবে না। আচ্ছা, তার মানে এখানে আল্লাহ তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, তার মানে স্বামী স্ত্রী হতে পারবে না। আচ্ছা, মৃত ব্যক্তির সাপেক্ষে কে আছে? মৃত ব্যক্তি আছে, মৃত ব্যক্তির ভাই আছে, আর হচ্ছে পিতা মাতা আছে। আচ্ছা, মৃত ব্যক্তি অথবা মৃত ব্যক্তির ভাই অথবা মৃত ব্যক্তির ভাতিজা, মৃত ব্যক্তির ভাইয়ের সাপেক্ষে পিতা মাতা কি মৃত ব্যক্তি হোক মৃত ব্যক্তির ভাই হোক এদের সন্তান কিনা সেটা বলেন, পিতা মাতা সন্তান কিনা? যে আমি একটু মাঝখানে ইয়ে করে গেছি, আপনি কি বলতে চাচ্ছিলেন যে মৃত ব্যক্তির ভাই ওনার সন্তান এরকম কি যেন বলতেছিলেন? আমি বলতে চাচ্ছি, আপনি বলেছেন যে স্বামী মানে স্ত্রীও তো আছে, আমি আপনাকে বলেছি যে স্ত্রী কি মৃত ব্যক্তির অথবা মৃত ব্যক্তির ভাই অথবা মৃত ব্যক্তির পিতা মাতা অথবা মৃত ব্যক্তির সন্তান সন্ততি, কারো সন্তান সন্ততি কিনা স্ত্রী বা স্বামী? না, সন্তান না, কিন্তু ভাইও তো সন্তান সন্ততি না। ভাই তো মৃত ব্যক্তির পিতার সন্তান সন্ততি না, কি বলেন? ভাই তো মৃত ব্যক্তির পিতা, এখানে তো তোমাদের এখানে তো বলা নাই মৃত ব্যক্তি, ভাই তো মৃত ব্যক্তির পিতার সন্তান সন্ততি। ওকে, ফাইন। আচ্ছা, এবার বলেন, আমাকে একটু বলেন যে মৃত ব্যক্তির পিতা মাতা কি মৃত ব্যক্তির ভাই অথবা মৃত ব্যক্তির কন্যা অথবা নাতির সাপেক্ষে এদের সাপেক্ষে কি সন্তান কিনা মৃত ব্যক্তির পিতা মাতা? কারো সন্তান কিনা? মৃত ব্যক্তির ভাই, মৃত ব্যক্তির ভাতিজা অথবা মৃত ব্যক্তির কন্যা এদের সাপেক্ষে কি পিতা মাতা সন্তান কিনা? মানে মৃত ব্যক্তির পিতা মাতার সন্তান আর কি, সেটা বলতে চাচ্ছেন? না, আমি বলতে চাচ্ছি উপস্থিত কে কে ছিল একটু বোঝার চেষ্টা করেন। ওই মজলিসে উপস্থিত কে কে আছে যারা ওয়ারি? ধরেন উপস্থিত আছে হচ্ছে মৃত ব্যক্তি তো মরে গেছে, মৃত ব্যক্তির লাশটা আছে, মৃত ব্যক্তি আছে, মৃত ব্যক্তির ভাই আছে, মৃত ব্যক্তির পিতা মাতা আছে, মৃত ব্যক্তির স্ত্রী আছে, মৃত ব্যক্তির কন্যা আছে, কন্যার ঘরে নাতিও আছে, ভাইয়ের ছেলেও আছে। বুঝতে পেরেছেন? এখন আমি বলেছি যে এরা সবাই তোমাদের অন্তর্ভুক্ত। আমি আপনাকে বলেছি যে স্ত্রী কি এই ভাইয়ের ছেলে হোক, ভাই হোক, পিতা মাতা হোক, মৃত ব্যক্তি হোক, মৃত ব্যক্তির কন্যা হোক, স্ত্রী কি এদের সবার কারো না কারো কোনো সন্তান কিনা? স্ত্রী কি সন্তান হতে পারে এদের কারো? না। হ্যাঁ, না, মাশাআল্লাহ। এখন আমাকে বলেন, এই যে উপস্থিত কে ছিল? মৃত ব্যক্তির ভাই, ভাইয়ের ছেলে, তাই না? মৃত ব্যক্তির কন্যা, কন্যার ঘরের মানে নাতি, এবং মৃত ব্যক্তির পিতা মাতা আছে। এখন আমাকে বলেন, মৃত ব্যক্তির পিতা মাতা, এরকম বললে ভালো হয়। হ্যাঁ, মৃত ব্যক্তির পিতা মাতা কি এদের কারো সন্তান কিনা? মানে রক্ত সম্পর্ক আছে? আরে ভাই, আমি আপনাকে যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছি স্পেসিফিক সেটা বলেন। আমি বলেছি এদের সন্তান কিনা, মানে মৃত ব্যক্তির পিতা মাতা, মৃত ব্যক্তির পিতা মাতা সন্তান কিনা, মানে কোশ্চেনটা একটু কেমন হয়ে গেল না?
আরে ভাই কোশ্চেনটা কেমন হলো না? আমি আপনাকে বললাম যে মৃত ব্যক্তির পিতামাতা কি মৃত ব্যক্তির সন্তান? আচ্ছা আলাদা আলাদা করে বলি, বলেন। না, জি মৃত না, ব্যক্তির পিতামাতা কি মৃত ব্যক্তির সন্তান? জি না, আচ্ছা মৃত ব্যক্তির পিতামাতা কি মৃত ব্যক্তির ভাইয়ের সন্তান? জি না, মৃত ব্যক্তির ভাতিজার সন্তান মৃত ব্যক্তির পিতামাতা? না, কন্যার সন্তান মৃত ব্যক্তির পিতামাতা? না, আচ্ছা মৃত ব্যক্তির নাতির সন্তান মৃত ব্যক্তির পিতামাতা? না, আচ্ছা তার মানে পিতামাতা আর স্ত্রী আপনি কিন্তু বাদ দিয়ে দিয়েছেন, এরা সন্তান না, এরা কারো তোমাদের, তোমাদের থেকে বাদ দিয়ে দিয়েছেন। এটা কিন্তু এরা কারোই সন্তান হয় না, কোনো পার্সপেক্টিভে এরা কারো সন্তান হয় না। তাহলে আমি হাদিস অনুযায়ী আপনাকে মিলিয়ে দিব, পুরো 2 4 মিলিয়ে দিব। দেখেন এই হাদিসের শানে নজুলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাদ ইবনে রবি, তো উনি এসেছেন, বলেছেন যে আমার 2 কন্যা আছে, 2 কন্যা আছে, আর স্ত্রী নিয়ে আসে, মানে 2 কন্যার মা আসছেন যে আমার 2 কন্যা আছে এবং আমার এক ভাই আছে, মানে ওর যে চাচা, মানে 2 কন্যার চাচা বা মৃত ব্যক্তির ভাই, ও তার সমস্ত সম্পত্তি নিয়ে নিছে, 2 কন্যারে কিছুই দেয় নাই, আমাকেও কিছুই দেয় নাই। তখন এই আয়াতটা নাজিল হয়। এই আয়াতটা যখন নাজিল হয় তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশ দিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন যে এই শুনো, যে তুমি 8/1 নিবা, মানে স্ত্রীকে বলতেছে, স্ত্রীকে 8/1 দিতে বলছে। তো ঠিক আছে, নিয়ম অনুযায়ী সন্তান আছে, যেহেতু 2 কন্যা আছে, স্ত্রী 8/1 পাবে, স্ত্রীকে 8/1 দেওয়া হলো, ওকে ফাইন। এরপর বলা হচ্ছে 2 কন্যাকে দিয়ে দিবা 3/2, ওকে ফাইন, 2 কন্যাকে 3/2 দেওয়া হইলো। এবং এরপরে বলা হইতেছে বাকি অংশটুকু তার ভাইকে দিয়ে দিবে। খুব খেয়াল করেন, আমি এই কথাটা কেন বলেছি, আপনি কিন্তু একটু আগে আমার সাথে একমত হয়েছেন যে এই জায়গাটার মধ্যে, জায়গাটা তোমাদের সন্তানের মধ্যে পিতামাতাও পড়ে না, স্ত্রীও স্বামীও পড়ে না। তো পিতামাতা স্ত্রী স্বামী ছাড়া 2 কন্যার সাথে যদি ভাই থাকে, 2 কন্যাকে ভাই থাকলে কি মৃত ব্যক্তির বাবার সন্তান? ভাইও কিন্তু মৃত ব্যক্তির বাবার সন্তান তোমাদের বলতেছে। তো ভাই থাকলে 2 কন্যাকে 3/2 দিয়ে বাকি 3/1 আপনি ভাইকে দিয়ে দেবেন, বাস হয়ে গেল। আচ্ছা এরপরে যদি ভাতিজা থাকে, ভাইয়ের ছেলে থাকে, তাহলে 2 কন্যাকে 3/2, ভাতিজা কিন্তু মৃত ব্যক্তির দাদার সাপেক্ষে, মৃত ব্যক্তির বাবার সাপেক্ষে কিন্তু নাতি, মানে সন্তানই। তো যদি ভাতিজা থাকে তাহলে 2 কন্যাকে 3/2 দিয়ে ভাতিজাকে 3/1 দিবেন। যদি নাতি থাকে তাহলে 2 কন্যাকে 3/2 দিয়ে বাকি 3/1 নাতিকে দিয়ে দিবেন। সুন্দর ফর্মুলা। সন্তান থাকলে সন্তানের উপস্থিতিতেই, পিতা মাতা ছাড়া এবং স্বামী স্ত্রী ছাড়া সন্তানের উপস্থিতিতে ভাই নাতি এরা সবাই, ভাই হচ্ছে মৃত ব্যক্তির বাবার সন্তান আর নাতি হচ্ছে মৃত ব্যক্তির সন্তান, ঠিক আছে? কন্যা হচ্ছে মৃত ব্যক্তির সন্তান, ভাতিজা হচ্ছে মৃত ব্যক্তির বাবার সন্তান। তো এই শুধুমাত্র এটা মাথায় রাখতে হবে, যে স্পষ্ট মাথায় রাখবেন যে ভাইকে মৃত ব্যক্তির যে আছে এখানে শুধুমাত্র স্ত্রী বাদ যাবে, স্বামী বাদ যাবে এবং পিতা মাতা বাদ যাবে। এরা বাদ যাওয়ার পরে যদি ভাই থাকে, ভাতিজা থাকে, হ্যাঁ এরা সবাই মৃত ব্যক্তির সন্তান। কন্যা থাকে, বাকিটা 3/1 আপনি কন্যাকে দিবেন, মানে নাতিকে দিবেন, ভাতিজাকে দিবেন, ভাইকে দিয়ে দিবেন, বাকি যে অবশ্যই ভাতিজাকে দিয়ে দিবেন, ওই ক্ষেত্রে দিবেন। কিন্তু এই জায়গাটার মধ্যে পিতা মাতার কোনো সম্পর্ক নাই, এটা হলো সন্তানের কথা। কারণ সন্তানটা মৃত ব্যক্তির সাপেক্ষে, মানে পিতামাতা কিন্তু মৃত ব্যক্তির সন্তান না, স্বামী স্ত্রী কিন্তু মৃত ব্যক্তির সন্তান না, আবার স্বামী স্ত্রী কিন্তু মৃত ব্যক্তির বাবারও সন্তান না, মৃত ব্যক্তির ভাইয়েরও কিন্তু স্বামী স্ত্রীর সন্তান না। তো এই জন্য সন্তানটা আপনি যদি মাথায় রাখেন তাহলে দেখবেন যে এখানে সন্তান থাকলে, ভাই থাকলে, ভাতিজা থাকলে অথবা নাতি থাকলে কন্যাকে 3/2 দিয়ে বাকিটা তাকে দিয়ে দিবেন। হাদিসে এভাবে দিছে। যদি সন্তান ধরেন আপনি এই অবস্থা যদি না থাকে তাহলে আপনি কিভাবে দিবেন? এবার আমরা একটু অঙ্কে আসি। হ্যাঁ এটা হলো, আমরা তো বুঝতে পেরেছি, এটাতে আপনার একমত কিনা ভাই? যে সন্তান থাকলে আমি একমত, মাশাআল্লাহ। এবার আমরা ওই অঙ্কে যাই, ঠিক আছে? আস্তে আস্তে। 1 কন্যা আর স্ত্রী, তো এই যে কিন্তু বলেছেন, আপনি কিন্তু একমত হয়েছেন স্ত্রীকে 8/1। এখানে কিন্তু কোনো সন্তান নাই, কারণ এখানে কিন্তু কারো সাপেক্ষে, মৃত ব্যক্তির সাপেক্ষে এখানে 1 কন্যা হচ্ছে সন্তান, কিন্তু স্ত্রী তো সন্তান না। এখন বাকিটা আমি কি করব? বাকিটা আমি এই 7/8 অংশ আমি 1 কন্যাকে দিয়ে দেব। কেন 1 কন্যাকে 8/8 অংশ দিব কেন? কারণ ওই প্রথম যে অংশটুকু, ওইটার একটা নির্দিষ্ট কনটেক্সট আছে। নির্দিষ্ট কনটেক্সট হচ্ছে সন্তান সন্ততি থাকলে আমরা, শুধুমাত্র সন্তান সন্ততি থাকলে আমরা কন্যাকে 3/2 দেব, 1 কন্যাকে দিব অর্ধেক, ঠিক আছে?
এখানে আছে কি স্ত্রী 8/1, তাহলে এখানে 1 কন্যা আছে, তো বাকিটা তো আমি ফেলে দিতে পারি না, এই জন্য 1 কন্যাকে আমি 8/7 দেবো। আচ্ছা, এই যে দিচ্ছি এটা দেওয়ার কারণ কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছি ওসিয়তের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো অংশটুকুই 1 কন্যাকে দিয়ে দিয়েছেন, যে না তুমি পুরো অংশটাকে নিয়ে নাও। হ্যাঁ, 1 কন্যার সাথে যদি নাতি থাকতো, সন্তান থাকতো, তাহলে 1 কন্যাকে অর্ধেক দিয়ে বাকিটা নাতি দিতেন। 1 কন্যার সাথে ভাই বা ভাতিজা থাকলে 1 কন্যাকে অর্ধেক দিয়ে বাকিটা ভাই বা ভাতিজাকে দিয়ে দিতেন। যেহেতু শুধু 1 কন্যাই আছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সম্পত্তিটাই 1 কন্যাকে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এখন দেখেন এখানে আছে 8/1 বলছে সন্তান হলে স্ত্রীকে 8/1 দিতে হবে, কোরআন অনুযায়ী আমরা এটাই দিয়েছি। এখন সন্তান হচ্ছে 1 কন্যা, এখন 1 কন্যাকে আমরা কি দেব? 1 কন্যাকে আমরা অবশিষ্ট অংশটুকু দিয়ে দেব, অবশিষ্ট অংশটুকু আমরা দিয়ে দেব। কেন? কারণ দেখেন, এখন দেখেন, ধরেন আপনি অর্ধেক দিলেন আর এখানে 8/1 দিলেন, কিছু অংশ বাকি থাকে। এখন আপনার এই দুইজনের কাউকে না কাউকে কিন্তু দিতে হবে। এখন আপনি যদি স্ত্রীকে দিয়ে দেন, ধরেন 8/1 জায়গায় আপনি যদি স্ত্রীকে 8/2 দিয়ে দেন, তাহলে এখানে যে সমস্যাটা হবে, সমস্যাটা হচ্ছে কোরআন বলতেছে সন্তানের উপস্থিতিতে আপনি স্ত্রীকে দিবেন 8/1, আপনি স্ত্রীকে 8/2 দিতেছেন, তো কোরআনের বিরুদ্ধে হয়ে যাবে। কোরআন যে কন্ডিশনটা দিয়েছে সন্তান থাকলে স্ত্রীকে 8/1 দিতে হবে, স্ত্রীকে 8/1 দিতেই হবে। কিন্তু ওই জায়গাটা এটা বলা নাই স্ত্রী থাকলে কন্যাকে অর্ধেক দিতে হবে, কারণ একটু আগে আপনি কিন্তু বলছেন যে স্ত্রী কিন্তু মৃত ব্যক্তির বাবার সন্তান না, ওই অংশটুকু কিন্তু আপনি স্ত্রী এবং পিতামাতা বাদ দিয়েছেন। তো সুতরাং আমি যদি এখানে স্ত্রীকে বাড়ায় দেই তাহলে কোরআন বিরুদ্ধ হবে, কিন্তু কন্যাকে আমি যদি অতিরিক্ত দেই তাহলে সেটা কোরআন বিরুদ্ধ হবে না। এবং এটা আপনি যদি চান আমি দলিল দিতে পারবো, এটা কিন্তু দলিল আছে যে সাহাবীরা, এখন কথা হতে পারে যে হাফিজ ভাই যে এভাবে অংশগুলো দিচ্ছেন, সাহাবীরা কি এভাবে অংশ দিতে বলেছেন? হ্যাঁ, তো এইটার আমি একটু রেফারেন্স দাঁড়ান। আচ্ছা, সহিহ বুখারীর ওই যে একটু আগে যে ওসিয়তের হাদিসটা বললাম সেটা হলো 4069। তারপরে এটা বলা হচ্ছে যে আল্লাহর উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রে আল্লাহর বিধানে মুমিন ও মুহাজিরদের চেয়ে গর্ভসূত্রে আত্মীয়রা একে অপরের কাছে অগ্রগণ্য, যার আসাবা নাই মাই তার আসাবা। হ্যাঁ, তার মানে আপনার অতিরিক্ত অংশ থাকলে মাকে দিয়ে দিতে হবে। আচ্ছা দাঁড়ান, আমি একটু দাঁড়ান, আমি দাঁড়ান, হ্যাঁ পেয়েছি, দাঁড়ান। স্ত্রীর উপস্থিতিতে কন্যা আসাবা, এটা পাবেন সুনানে আদ-দারমি 3059 নম্বর হাদিস। আমি আবার বলি ভাই, হাদিসটা চেক করবেন। স্ত্রীর উপস্থিতিতে কন্যা আসাবা মানে এই যে কনটেক্সটটা আমি দেখালাম, এটা আমার কথা না। স্ত্রীকে 8/1 অংশ দিয়ে বাকি অংশটুকুকে কন্যাকে দেওয়া হয়েছে, এটা আপনারা পাবেন সুনানে আদ-দারমি হাদিস নম্বর 3059। ঠিক আছে, এখন কারণ কি? কারণ আমি যদি স্ত্রীকে 8/1 বেশি দিয়ে দিই তাহলে সেটা কোরআন বিরুদ্ধ হবে। এটা তো ঠিক আছে, ঠিক এটার সাথে একমত কিনা ভাই? গেছো ভাই, শুনতে পাচ্ছেন? একমত ভাই। জি, আমি আপনার সাথে মানে আমি আসলে ভাই কিছু মনে করবেন না। এর আগে আসলে আপনার এই ফোরামে যতদূর মনে পড়ে যে মানসুর ভাই এবং প্রবাবলি আরো দুই আচ্ছা ভাই, আমাদের ফ্লোটা নষ্ট হয়ে যাবে। দেখেছিলেন, এটা আপনার এখান থেকে সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, আপনার সাথে আমি ফুললি একমত ভাই, আপনি আগায় যান। না, সম্পূর্ণ আলাদা হোক, একমত হোক। দেখুন এখানে আমাদের মনসুর ভাই যে জিনিসটা বলেছেন সেটাও উত্তরও আমি দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে মানে মনসুর ভাই উত্তর দিয়েছেন হচ্ছে না আলী রাদিয়াল্লাহু আনহু অথবা আউল নীতি, সেই সম্পর্কে আমি বলবো, সমস্যা নাই। তার সম্পর্কে আমি আপনি যেটা আছেন আমি আপনার সাথে আমি ফুললি একমত। সেটা পরে আউলটা আমার কাছে লজিক্যাল মনে হয় না, যে আপনি বলে যান। তারপর আমি মনসুর ভাই ওটা নিয়ে আমি আলোচনা করবো, আমি আমারটা শেষ করি। তার মানে বাকিটা আমি 1 কন্যাকে দিয়ে দিচ্ছি আবার এরপরে। আচ্ছা, এখন পিতা, আচ্ছা মাতা আর 1 কন্যা আছে, কাকে কত দেব? 1 কন্যা থাকলে মাতা কত পাবে? 6/1। আর 1 কন্যাকে কত দেব? আমি ওই যে যখনই আমি ওই যে স্ক্রিনটা দেখতে গেলে লাউড স্পিকারে দিলে আমার কথাটা শুনতে পারেন না, তো আপনি বলে যান, আমি অসুবিধা থাকলে আপনাকে বলতে থাকবো। আপনি কন্টিনিউ করুন। 1 কন্যাকে দেব আগের মতো 5/6 অংশ। কেন 1 কন্যাকে 5/6 অংশ আমি দিলাম? কারণ 5/6 অংশ দিলাম কারণ মাতাকে যদি আমি বাড়ায় দেই তাহলে সেটা কোরআন বিরুদ্ধ হয়ে যাবে। কিভাবে কোরআন বিরুদ্ধ হয়ে যাবে? কারণ কোরআন মাজিদে আয়াতে বলেছে সন্তানের উপস্থিতিতে মাতাকে দিতে হবে 6/1। এজন্য আমি কমাতে পারবো না, বাড়াইতে পারবো না, এজন্য আমি মাতাকে স্পেসিফিক 6/1 দিয়েছি। এখন তাহলে 1 কন্যাকে আমি মানে 1 কন্যাকে কত দিচ্ছি? 6/5 দিচ্ছি। কেন 6/5 দিচ্ছি? কারণ ওই অংশটুকু স্পেসিফিক একটা কনটেক্সটে আমি আপনার সাথে প্রমাণ করেছি, ওটা হচ্ছে সন্তান সন্ততির জায়গা। ওই জায়গাতে আপনি পিতা মাতা ঢুকাইতে পারবেন না, কারণ পিতা মাতা কারো সাপেক্ষে সন্তান সন্ততি না। স্ত্রীও ঢুকাতে পারবেন না, কারণ স্ত্রী কারো সাপেক্ষে সন্তান সন্ততি না।
তো তার মানে এই জন্য আমরা এক কন্যাকে এখানে 6/5 দিচ্ছি। এখন দেখেন, এক কন্যাকে আমরা স্ত্রীর উপস্থিতিতে এক কন্যাকে আমি 8/7 দিচ্ছি, মাতার উপস্থিতিতে এক কন্যাকে আমি 6/5 দিচ্ছি। কোথাও তো আমি অর্ধেক দিচ্ছি না। আচ্ছা, এটা আমরা আস্তে আস্তে যাবো, অর্ধেক দিচ্ছি না, এটা একটা মানে আমি একটা প্রশ্ন রেখে গেলাম। আচ্ছা, এবার আমরা ধরেন স্ত্রী গেল, মাতা গেল, এখন পিতা গেল, ঠিক আছে, পিতা গেল, পিতা আছে। এইটা একটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এইটার সাথে হয়তো বা অনেকেই দ্বিমত করতে পারেন, এটা নিয়ে আমার বিস্তারিত আলোচনা আছে এটা নিয়ে, তবে এটা আমি একটু বলি। পিতা আছে আর এক কন্যা আছে, এখানে কাকে কত দিবেন? পিতা 6/1, রাইট? তাহলে এক কন্যাকে আমি কত দেবো বলেন ভাই? 6/5 ভাগে। আচ্ছা, 6/5 দেবো। কিন্তু এখানে একটা কথা আমি বলে নেই, এই জায়গাটা একটু দ্বিমত আছে, ইখতিলাফ আছে। ইখতিলাফ হচ্ছে আমাদের এখানে কন্যাকে 6/5 অংশ দেওয়া হয় না, কন্যাকে মানে প্রথমে পিতাকে 6/1 দেওয়া হয়, তারপরে কন্যাকে দেওয়া হয় হচ্ছে অর্ধেক, তারপর অবশিষ্ট যেটা থাকে সেটা পিতাকে দিয়ে দেওয়া হয়। কেন দিয়ে দেওয়া হয় আমি বলি, আমি দলিলটা বলি। দলিলটা হচ্ছে তার একটা আয়াত মানে একটা হাদিস আনে, হাদিস হচ্ছে তোমরা কোরআন অনুযায়ী অংশ বন্টন করো। কোরআনে কি বলেছে? এক কন্যা থাকলে অর্ধেক, পিতাকে 6/1, অবশিষ্ট যেটা থাকবে সেটা মৃতের নিকটতম পুরুষের জন্য। এজন্য তারা কন্যাকে অর্ধেক দেয় এবং পিতাকে 6/1 দিয়ে বাকি যেটা থাকে সেটা মৃতের নিকটতম পুরুষ পিতাকে দিয়ে দেয়। কিন্তু এই জায়গায় আমার একটা দ্বিমত আছে বা আপত্তি আছে, আপত্তিটা আমি একটু বলি। কোরআন মাজিদে দিবে কোনো শব্দ নাই, আমি এটা আমার বইয়ের মধ্যে রেফারেন্স এনেছি, আমি এমনকি এখানে শরয়ে মিরাতে আমেল সে বই থেকেও আমি আসলে রেফারেন্সটা এনেছি। এখানে লাম শব্দটা আছে, লাম শব্দটা মালিকানা বোঝায়, মানে কন্যা সন্তান থাকলে পিতা 6/1 মালিক হবে, সন্তানের উপস্থিতিতে পিতা 6/1 মালিক হবে। তো সুতরাং পিতাকে যদি আমি 6/1 পর 6/1 দিয়ে দেওয়ার পর এরপর যদি আমি আরো কিছু বাড়িয়ে দেই তাহলে কিন্তু পিতা 6/1 আর মালিক থাকতেছে না। তো কোরআন মাজিদ বলতেছে সন্তানের উপস্থিতিতে পিতাকে 6/1 মালিক করো, আমি কোরআন অনুযায়ী কাজ করতেছি না, সন্তানের উপস্থিতিতে আমি পিতাকে 6/1 বেশি দিয়ে দিচ্ছি। এই জন্য, এবং আমি আপনাকে বলি একটা হাদিসও দেখাইতে পারবেন না, একটা হাদিস, কারণ আমি আলহামদুলিল্লাহ সকল হাদিস চেক করেছি যে সন্তানের উপস্থিতিতে পিতাকে বাকি সমস্ত সম্পত্তি, অবশিষ্ট সম্পত্তি দিয়ে দিয়েছে, এরকম সাহাবীদের কাছ থেকে একটা বক্তব্য, একটা মন্তব্য আপনারা উপস্থিত করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেটা বলি সেটা হচ্ছে, দেখেন এক কন্যাকে আপনি যখন 6/5 দিলেন আর পিতাকে 6/1 দিলেন, এখানে তার মানে আমরা পিতার উপস্থিতিতে কন্যাকে 6/5 দিলাম, ওকে ফাইন। এরপরে আমরা মাতার উপস্থিতিতে কন্যাকে 6/5 দিলাম, ওকে ফাইন। আমরা স্ত্রীর উপস্থিতিতে কন্যাকে 8/7 দিলাম। তার মানে এখানে দর্শক আপনি একটু দেখেন, আমরা কিন্তু এই এক কন্যাকে কোথাও স্ত্রীর উপস্থিতিতে এক কন্যাকে আমরা অর্ধেক দেই নাই, কি দিছি? বাকি যেটা থাকে সেটা দিছি। মাতার উপস্থিতিতে আমরা কন্যাকে অর্ধেক দেই নাই, কি দিয়েছি? বাকি যেটা থাকে সেটা দিয়েছি। পিতার উপস্থিতিতে আমরা কন্যাকে অর্ধেক দেই নাই, কি দিয়েছি? বাকি যেটা থাকে সেটা দিয়েছি। তার মানে তিনজন যখন থাকবে তখন আমি কন্যাকে বাকি যেটা থাকবো সেটাই দেব। কিন্তু ভাই এই তিনজনের উপস্থিতিতে কন্যাকে 3/2 অংশ দিয়েছেন, এটাই সমস্যা। আমরা আলাদা আলাদা ভাবে বাকি যেটা থাকে সেটাই দেই, কিন্তু তিনজনের উপস্থিতিতে ভাই ঠিকই 3/2 দিবে, কি বলে? কেন? বা ঠিকই তিনি তিনজনের উপস্থিতিতে অর্ধেক দিবে, কেন? এটা তো সম্ভব না। আমি বলি, ধরেন আমি দেখাই, স্ত্রী আছে ভাইয়ের এক্সাম্পল থেকে, আর কন্যা আছে, 2 কন্যা আছে, তাহলে স্ত্রীকে 8/1, বাকি 7/8 আমি 2 কন্যাকে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি 3/2 দেবো না, হ্যাঁ, বাকিটা আমি দিয়ে দেবো। কারণ স্ত্রীকে বেশি দিলে সে বিরুদ্ধ হবে। কেন কোরআন বিরুদ্ধ হবে? সন্তানের উপস্থিতিতে স্ত্রী 8/1 পাবে। এরপরে পিতাকে 6/1 আর 2 কন্যাকে আমি বাকি যেটা থাকবে 6/5 দিয়ে দিলাম। মাতা 6/1 আর 2 কন্যাকে আমি কত দেব? 6/5 দিলাম। তো আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন, আমি প্রত্যেকটা জায়গায় যে কাজটা করেছি সেটা হলো স্ত্রীর উপস্থিতিতে 2 কন্যাকে বাকি যা থাকে তা দেই, পিতার উপস্থিতিতে 2 কন্যাকে বাকি যা থাকে তা দেই, মাতার উপস্থিতিতে 2 কন্যাকে বাকি যা থাকে তা দেই। আমি কিন্তু কোথাও 3/2 দেই নাই, 3/2 দেই নাই কিন্তু। তাহলে আমি এতে সবার উপস্থিতিতে কন্যাকে আমি কেন স্পেসিফিক 3/2 দেব? এটা হচ্ছে ভুল। এবং আরেকটা ভুল হচ্ছে, আমি একটু বলে দিয়েছি যে সেটা যদি যাদের জটিল লাগে আমি একটু সহজভাবে বলি,
একদম এক লাইনে উত্তরটা হচ্ছে ওই অংশটুকু শুধুমাত্র ওই অংশটুকু উপরে যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র সন্তান সন্ততির জায়গা। ওইখানে কন্ডিশন দিয়ে বলে নাই যে স্ত্রী থাকলে সন্তানকে 3/2 দিবা, 2 কন্যাকে 3/2 দিবা, অথবা পিতা মাতা থাকলে 2 কন্যাকে 3/2 দিবা, এইটা ওখানে বলা নাই। এই জন্য ভাই যে ওই সন্তানের 3/2 অংশটাকে যে যোগ করে দিচ্ছেন এইটা ভুল করছেন। ওখানে শুধু সন্তানেরই কনটেক্সট, এবং আয়াতে দেখেন ওই আয়াতটার 11 নম্বর আয়াতের মধ্যে সন্তানের কথাও আছে, আবার পিতা মাতার কথাও আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু স্পেসিফিক বলেছেন। আবার বলতে পারতেন যে এক সন্তান বা এক পুত্র পাবে 2 কন্যার অংশ সমান। এটা বলার উপরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা কিন্তু আল্লাহ তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে জোর নির্দেশ দিচ্ছেন। তার মানে এই অংশটুকু সন্তান সন্ততি, এখানে পিতা মাতা তোমরা ঢুকাবা না, ঠিক আছে? তো আপনার এই সমস্যাটা হচ্ছে ভাই, এই সমস্যাটা হওয়ার কারণে এই মানে আপনি এই অঙ্কটা মিলাতে পারেন নাই। তাহলে কে কত পেলো এটাকে ফাইনালি দেখাবেন না আমাকে? ফাইনালি দেখাবেন। সেটা হচ্ছে যে আপনি স্ত্রী, পিতা, মাতা ওদেরকে ওই নির্দিষ্ট অনুপাত দিয়ে 8/1, 6/1, 6/1 দিয়ে বাকি যেটা থাকবে সেটা 2 কন্যাকে দিয়ে দিবেন। কারণ সব জায়গায় তো আপনি ওই কাজটাই করেছেন, বাকি যেটা ছিল সেটাই তো দিয়ে দিয়েছেন। জি জি, আমি আবার একটু বলি আপনার কথা যেটা বুঝলাম, যে তাহলে আপনার মানে বাবা মা 6/1 ভাগ করে 6/1 পাবে। মতামত জি জি, 6/1 পাবে, 6/1 ভাগ পাবে হচ্ছে বাবা মা প্রত্যেকে এক এক করে আর কি, 6-1 আর হচ্ছে গিয়ে আপনার বাকি থাকলো হচ্ছে গিয়ে তার স্ত্রী পাবে 8/1 ভাগ, এবং আপনার এই কন্যারা বাকি যেটা থাকবে তারা কিছু কম পাবে, মানে 3/2 পুরোপুরি পাবে না। আমি কেন 3/2 দেই না আমাকে প্রশ্ন করেন, কারণ আপনি কিন্তু আমি আপনার সাথে ভাই হাফিজ ভাই, আপনার কথা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি আপনার সাথে সম্পূর্ণ একমত এই বিষয়ে।